চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। অঙ্কুশ আজকে একটা দারুণ পোস্ট করেছে এবং এই পোস্টটা কিন্তু অন্য মানুষের, অন্য হিরোদেরও করা উচিত ছিল। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কিন্তু কেউ করেনি, সেটা অঙ্কুশ করে দেখিয়েছে। দেখো এখনকার যে টাইমটাই চলছে, এখন দেব বলো, জিৎ বলো, প্রসেনজিতের মানে যুগটা এখনো যদিও আছে, কিন্তু তারপরে আপনার প্রসেনজিৎ, দেবজিতের একটা মানে একটা বিশাল বড় টাইম পিরিয়ড চলেছে এবং চলছে। এর পরের জেনারেশন যদি কাউকে বলে, পরে মানে যারা যে এটাকে নিয়ে বয়ে চলেছে, চলার ক্যাপাসিটি আছে, সে হচ্ছে অঙ্কুশ। মানে ফ্যান বেসের দিক থেকেও ধরো দেব জিতের পরে কিন্তু ফ্যান বেস বেশি আছে, কিন্তু অঙ্কুশেরও, সৌমেরও ছিল, কিন্তু এখন বেশি কিন্তু অঙ্কুশের আছে। তো সেই অঙ্কুশ আজকে একটা দারুণ পোস্ট করেছে, যে পোস্টটা আমরা সাধারণত দেবকে দেখতে পাই। দেব যে কোনো সিনেমা যদি রিলিজ করে, সে বাংলার যে কেউ কারোর সিনেমা রিলিজ করলে সেটা তার মানে ফেসবুক ওয়ালে বলো সেটাতে দেয় এবং সেটাকে অল দ্য বেস্ট জানায়, সেটা সম্বন্ধে বলে, যে সবাইকে বলে, রিকোয়েস্ট করে যাতে সিনেমাটা সবাই দেখতে যায়। তো সেরকমই একটা কাজ করেছে অঙ্কুশ। দেখো অঙ্কুশ এমন একজন হিরো, যার যখন মির্জা রিলিজ করেছিল মনে আছে, তখন মির্জাকে কিন্তু দারুণ ভাবে সাপোর্ট করেছিল, দেব জিতও করেছিল, কিন্তু দেব কিন্তু একদম পুরো গেছিল, গিয়ে সাপোর্ট করেছে, একদম মানে পাশে দাঁড়িয়ে সাপোর্ট করেছে। তো সেই দিকটাই কিন্তু আজকে অন্য হিরোদের মধ্যে কিন্তু এটা এটা সাধারণত বলিউডে খুব হয়, কিন্তু টলিউডে কিন্তু সেই কালচারটাই চলে আসে যে আমার সিনেমা বাজায়, অন্য কারণ সিনেমা নিয়ে কেন কথা বলবো। এই ব্যাপারটা, এই ইগো প্রবলেম বা যে কোনো কিছুর জন্যই কিন্তু অন্য কোনো হিরোরা অন্য কোনো কারো সিনেমা কিন্তু পোস্ট করে না। সেখানে আজকে যখন রিলিজ করছে ধূমকেতু, সেটা নিয়ে কিন্তু একটা ভালো রকম পোস্ট দিয়েছে, মানে সেই টিজারটাকে আপলোড করেছে তার নিজের ফেসবুক ওয়াল, এবং এটা খুব সুন্দর লিখেছে। লেখাটা আমি তোমাদের একটু বলি, যে মানুষের যে কি না পারে, কে বলবে এটা 9 বছরের পুরোনো ছবি। কৌশিক গাঙ্গুলি নামক ম্যাজিশিয়ানকে কুর্নিশ জানাই, দেব নামক অভিনেতা ও একজন অসম্ভব পরিশ্রমী তারকাকে কুর্নিশ জানাই, শুভশ্রী নামক এক টুকরো অভিনেত্রীকে কুর্নিশ জানাই, পুরো টিমকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ধূমকেতু সব বাঙালিদের বলছি, #ওয়ার্ড 2 পরে হবে আগে ধূমকেতু। তো এই যে ব্যাপারটা, ওয়ার্ড 2 পরে হবে আগে ধূমকেতু, এটা কিন্তু বিশাল বড় একটা কথা। কারণ তোমরা জানো যে দুটো সিনেমা একই দিনে রিলিজ করছে, এবং ধূমকেতু এবং ওয়ার্ড 2 দুটোই 14ই অগাস্ট। এবং দেখো 14ই অগাস্ট, এইটা তো অনেকদিন আগে রিলিজ করার কথা ছিল, ওয়ার্ড 2টা কিন্তু একই দিনে সিনেমা রিলিজ করতে অন্য কোনো কিন্তু বাংলা সিনেমা তার ধারে কাছে আসবে না। এটা সবাই ভয় পাবে যে একই দিনে রিলিজ করলে তাদের সিনেমাটা কতজন দেখবে। তো সেটাই মানে সেই জিনিসটাই তোমাদের বলছি, যে সেটা কিন্তু মানে দেবের সিনেমা বলি এটা সম্ভব। দেব যেমন এখনো তার ইন্ডাস্ট্রিটাকে বয়ে নিয়ে চলেছে, আজ থেকে 15 বছর আগেকার সেই সিনেমাটাতে মনেই হচ্ছে না ওই সিনেমাটা তখনকার সিনেমা, মনে হচ্ছে এটা এখনকার কোনো সিনেমা। এবং এখানে যে দেবের ক্যারেক্টারটা হয়েছে, মনে হচ্ছে কোনো একটা মিলিটারির বা কোনো পুলিশ অফিসার হবে, মিলিটারির লোক হবে, যার হাত দিয়ে যে কাউকে একটা মানে মারবে, কিন্তু তারপরে এমন একটা কিছু তার সাথে হবে যে সে নিজেকে উগ্রপন্থীর জায়গায় নিয়ে চলে যাবে, বা কিছু একটা তার সাথে খুব খারাপ ঘটনা ঘটবে, শুভশ্রীকে হারাবে, বা শুভশ্রীকে কোনোভাবে তার বিয়ে হওয়ার পরও তারা আলাদা হয়ে যাবে। শুভশ্রীর কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল আছে, যেটা কিন্তু টিজারে আমরা অতটা বুঝলাম না। অবশ্যই ট্রেলারে তার একটা ভালো মানে ট্রেলারটাতে নিশ্চয়ই আমরা তাকে বড় করে পাবো। তো এই যে মানে ওয়ার্ড 2 সিনেমাটা যেটা নিয়ে বলছি, এই সিনেমাটা কিন্তু হিউজ সিনেমার মধ্যে হিউজ হাইপ সৃষ্টি করা আছে। তার মাঝে এই সিনেমাটাকে যে আনছে, এই সিনেমাটা যে একই দিনে রিলিজ করছে, এটা কিন্তু একমাত্র দেবের সিনেমা বলি পসিবল। কারণ অনেক মানুষ, দেবের কিন্তু একটা হিউজ ফ্যান বেস আছে, এবং দেবের ফ্যান বেসের সাথে অঙ্কুশের ফ্যান বেসের কিন্তু কোনো লড়াই নেই। এটা একটা খুব ভালো দিক। এই জন্য অঙ্কুশের যারা ফ্যান আছে তারা কিন্তু দেবেরই সিনেমাটা দেখতে যাবে, এবং অঙ্কুশ পুরোপুরি ভাবে সাপোর্ট করছে, যেটা আরো হিরোদের কিন্তু এখন এগিয়ে আসার কথা, এগিয়ে আসা উচিত। যে প্রত্যেক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যত হিরো আছে, তারা যদি প্রত্যেকে সাপোর্ট করে, তাদের অবভিয়াসলি তাদের ফ্যানরাও তাহলে সাপোর্ট করবে, তাই সিনেমাটা দুর্দান্ত ভাবে চলবে। দেখো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সিনেমা বাঁচাতে গেলে কিন্তু আগে ওয়ার্ড 2 আগে আমাদের অবশ্যই ধূমকেতু দেখতে হবে, নাহলে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে যারা ভালোবাসে তারা তো অবশ্যই দেখবে। এটা মানে এটা আমি চাই যে আগে যেন ওয়ার্ড 2 আগে লোকে যেন ধূমকেতুটা দেখে। তো এটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে আমাদের আঙ্কুশ, যে এই ওয়ার্ড 2 এর আগে দেখতে পেয়েছে, এবং ওয়ার্ড 2 যে হাইপ সৃষ্টি করে আছে, তো এইটা একটা সমানে সমানে টক্কর দিতে পারবে একমাত্র কিন্তু দেবের সিনেমা ধূমকেতু। তো অবশ্যই কারা কারা ফার্স্ট ডেতে দেখতে যাবে, প্রথম দিন দেখতে যাবে, কারা কারা এক্সাইটেড। ধূমকেতু টিজার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দুর্দান্ত ব্যাপক একটা টিজার হচ্ছে, মানে
হার্ট টাচিং এটা টিজার হয়েছে, যার যেমন সিনেমাটোগ্রাফি সেরকম তার বিজিএম তো সব দুর্দান্ত হয়েছে, অবশ্যই ভীষণ সুন্দর হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থেকে